আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসগুলো আমরা ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করেছি এবং আজকের অংশে আমরা নন ফাইনাইট ভার্ব নিয়ে আলোচনা করব। নন ফাইনাইট ভার্ব আমরা জানি তিন ধরনের ভার্ব নন ফাইনাইট ভার্ব হতে পারে। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, আরেকটা হলো ভি3 এবং আরেকটা হলো টু প্লাস ভার্ব। এই তিন ধরনের ভার্ব হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব কোনগুলো? যে সকল ভার্ব সাবজেক্ট, পার্সন এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় না তারাই হচ্ছে নন ফাইনাইট। তাহলে আমরা জানবো যে সকল ভার্ব সাবজেক্ট, নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় না তারাই নন ফাইনাইট ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কি? যে সকল ভার্ব সাবজেক্ট, নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তন হয় না তারাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ঠিক হচ্ছে ফাইনাইট ভার্বের উল্টো। ফাইনাইট ভার্বের সংজ্ঞা হচ্ছে এর উল্টো। যে সকল ভার্ব সাবজেক্ট, নাম্বার এবং টেন্স অনুসারে পরিবর্তন হয়, যে সকল ভার্বের রূপের পরিবর্তন হয় সে সকল ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে যে সকল ভার্বের পরিবর্তন হয় না তারাই হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন প্রশ্ন হলো যে কেন আমরা নন ফাইনাইট ভার্ব ব্যবহার করি? নন ফাইনাইট ভার্ব ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে সেন্টেন্সের পরিধিকে বাড়ানো। টু broaden the length of sentence we use নন ফাইনাইট ভার্ব। এখন আসবো নন ফাইনাইট ভার্ব। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি দুই ধরনের ভার্ব প্লাস আইএনজি হতে পারে। এখানে জিরান্ডও থাকতে পারে। ভার্ব প্লাস আইএনজি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে জিরান্ড হতে পারে, আবার ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে দুটা জিনিস হতে পারে। একটা হলো জিরান্ড, যেগুলো নাউন এবং একই সাথে ভার্বের কাজ করবে, আর প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে যেগুলো ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করবে। তাহলে আমি প্রথমে ভার্ব প্লাস আইএনজি এই অংশটা নিয়ে কথা বলি। সেটা হলো ভার্ব প্লাস আইএনজি আমরা দুটো জিনিস আমরা দেখতে পারবো। প্রথমে আমরা আসবো জিরান্ড। তাহলে জিরান্ড কারা? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এরা একই সাথে নাউনের কাজ করবে, নাউন হবে, এবং এরা নাউন এবং ভার্বের কাজ করে। যেমন আমি যদি বলি রিডিং ইজ মাই ফেভারিট পাস্ট টাইম। তার মানে হচ্ছে আমি অবসর সময়ে বই পড়া পছন্দ করি, মানে বই পড়ে আমি অবসর সময় কাটাই। তাহলে এটা হলো জিরান্ড, কারণ এটা ভার্বের আগে নাউন হিসেবে বসেছে। বই পড়া দেখেন, বই পড়া একই সঙ্গে ভার্বের মতো সেন্স আসছে, যে ভার্ব বোঝাচ্ছে, আবার একই সঙ্গে নাউনের মতো কাজ করছে। এরা ভার্বের আগে নাউন হিসেবে বসেছে। আবার এরা বিভিন্ন ধরনের কাজ করতে পারে, যেমন আই লাভ সুইমিং। এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটা নাউনের মতো কাজ করছে। লাভ ভার্বের পরে বসে অবজেক্টের মতো কাজ করছে। সুতরাং জিরান্ড কি হয়? জিরান্ড সাবজেক্ট হিসেবে বসতে পারে, অবজেক্ট হিসেবে বসতে পারে, আবার প্রিপোজিশনাল অবজেক্ট হতে পারে। যেমন there is no credit in earning illegally.
অনৈতিকভাবে ইনকাম করার মধ্যে কোনো কৃতিত্ব নেই, এখানে এটা নাউনের মতো কাজ করছে, তাহলে এটাকে আমরা বলবো জিরান। প্রেপোজিশনের অবজেক্ট হিসেবে জিরান বসে। তাহলে আমরা দেখলাম ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি ওই শব্দটা নাউনের মতো কাজ করে এবং একই সঙ্গে ভার্বের মতো কাজ করে, তাহলে সেটা জিরান হবে। আবার সেটা প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপলও হতে পারে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে। এটা আমরা কথা বলি যে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? ভার্ব প্লাস আইএনজি সমান সমান এটা অ্যাডজেক্টিভ এবং ভার্ব এর মতো কাজ করে, একই সাথে অ্যাডজেক্টিভ হবে আবার একই সঙ্গে ভার্ব হবে। যেমন আমি যদি এভাবে বলি যে আই স এ ফ্লাইং বার্ড, আমি একটা উড়ন্ত পাখি দেখলাম। এখানে ফ্লাইং শব্দটা অ্যাডজেক্টিভের মতো বসেছে। এটা কি? নাউনের আগে অ্যাডজেক্টিভ, নাউনের আগে, মানে এই ফ্লাইং শব্দটা নাউন ভার্বকে, নাউন বার্ড নামক নাউনকে কি মডিফাই করছে। হ্যাঁ, ফ্লাইং পাখিটা কেমন? উড়ন্ত। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, একই সঙ্গে ভার্ব এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। আবার এরকম বলতে পারি যে ওয়েটিং ট্রেন, ওয়েটিং ট্রেন আমি যদি বলি I saw a waiting train in the station, এখানে ওয়েটিং শব্দটা কিসের কাজ করছে? অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। ট্রেনটা কেমন? নাউনকে মডিফাই করছে, হ্যাঁ, ওয়েট করছে, একই সঙ্গে নাউন এবং ভার্বের মতো কাজ করছে। তাহলে এটা হলো কি? এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এটাকে বলবো আমরা অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আমরা আসি 2 নম্বর হচ্ছে পার্টিসিপল V3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল আমরা জানি দুই পার্টিসিপল হচ্ছে তিন ধরনের হয়: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পাস্ট পারফেক্ট পার্টিসিপল, সেগুলো আমরা পরে আসছি। তাহলে আমরা নন ফাইনাইট ভার্ব পেয়েছি তিনটা, একটা হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি, একটা হলো V3, একটা হলো ভার্ব 2 প্লাস ভার্ব। এখন আমরা আসবো V3। V3 আমরা মানে সহজে বলতে পারি জেরান্ড, পার্টিসিপল এবং ইনফিনিটিভ, আমরা এভাবে বলতে পারি নন ফাইনাইট ভার্ব। আমি সহজে বোঝানোর জন্য যে আমি এই জিনিসটাকে এখানে বোঝাতে চাচ্ছিলাম যে নন ফাইনাইট ভার্ব কারা? তিন ধরনের স্ট্রাকচারে নন ফাইনাইট ভার্ব হতে পারে: ভার্বের সঙ্গে আইএনজি, V3 ভার্বের পাস্ট পার্টিসিপল, এন্ড দেন 2 প্লাস ভার্ব। এই তিন ধরনের স্ট্রাকচারের ভার্বগুলো হয় নন ফাইনাইট। নন ফাইনাইটকে আমরা স্বাভাবিকভাবে এভাবে বলতে পারি জেরান্ড, আবার বলতে পারি পার্টিসিপল, এন্ড দেন अगेन ইনফিনিটিভ। এই তিন ধরনের শব্দগুলোকে আবার বলা হয় একত্রে ভার্বাল। এগুলোর কমন নাম হচ্ছে এরা ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলো কি? ভার্বাল হয়। যাই আমি যেখানে ছিলাম সেখানে হচ্ছে এখন V3 বলতে পার্টিসিপল আসি। পার্টিসিপল আমরা এর আগেই বললাম যে পার্টিসিপল হচ্ছে তিন ধরনের হয়: একটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হলো পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি? ভার্ব প্লাস আইএনজি, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। আর V3 ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা হলো পাস্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস V3, এটা হলো পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলের উদাহরণ আমরা অলরেডি দিয়েছি। এখন আমরা আসি, আবার এভাবে দিতে পারি, যেমন আই অ্যাম রাইটিং সামথিং, আমি কিছু একটা লিখছি। এখানে রাইটেন, এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। এখানে রাইটিং শব্দটা প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি? যেমন উই শুড নট ড্রিঙ্ক
পলিউটেড ওয়াটার। এখানে পলিউটেড শব্দটা হচ্ছে পিপি, পাস্ট পার্টিসিপল। হ্যাঁ, আবার বলতে আমি যদি এভাবে বলি, হ্যাঁ, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা চিঠি লিখেছি। তাহলে রিটেন শব্দটা একটা ভিতরি ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা একটা নন ফাইনাইট ভার্ব। এবার আসি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপলের আমরা একটা উদাহরণ দিতে পারি। আমরা উপরে একটা পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ দিতে পারি, সেটা হচ্ছে আমরা বলছি হ্যাভিং প্লাস ভি3। আমি যদি বলি হ্যাভিং টেকেন দ্য ব্রেকফাস্ট, হ্যাভিং টেকেন দ্য ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা করে, she left the room, সে কক্ষ ত্যাগ করেছে। এই হ্যাভিং টেকেন এটা হলো ভি3 পারফেক্ট পার্টিসিপল, এটাকে বলা হয় পারফেক্ট পার্টিসিপল। তাহলে হ্যাভিং প্লাস ভি3 হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, সেটাকে বলা হবে পারফেক্ট পার্টিসিপল। এখন আমরা আসবো ইনফিনিটিভ। এখন যদি আমরা ইনফিনিটিভ নিয়ে একটু কথা বলি, ইনফিনিটিভ আমরা জানি ইনফিনিটিভের ভিন্ন ভিন্ন ধরন হতে পারে, সেটা হচ্ছে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ হতে পারে, আবার বেয়ার ইনফিনিটিভ হতে পারে, পারফেক্ট ইনফিনিটিভ হতে পারে। ওগুলোতে আমি যাচ্ছি না। আমরা জানি ইনফিনিটিভ সাধারণ ধারণা টু প্লাস ভার্ব। এখন এই টু প্লাস ভার্ব এটা কি হয়, সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, হ্যাঁ, আবার অন্যান্য ফ্রেজও হতে পারে। টু প্লাস ভার্ব ব্যবহার করে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ করতে পারি। যাই হোক, আমরা সাধারণ যে টু প্লাস ভার্ব এই ইনফিনিটিভ সাবজেক্ট হয়, অবজেক্ট হয়। যেমন আমি যদি বলি টু টু বলতে পারি টু আর্ন, আমি যদি বলি টু আর্ন মানি ইজ নট ইজি, পয়সা ইনকাম করা অত সহজ নয়। তাহলে টু আর্ন মানি এটা কি সাবজেক্ট হিসেবে বসেছে, তাহলে টু এর পরে ভার্বের বেইস ফর্ম বসে, টু প্লাস ভার্বের বেইস ফর্ম, এভাবে ইনফিনিটিভ গঠিত হয়। তাহলে টু আর্ন মানি ইজ নট ইজি, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে হচ্ছে টু আর্ন মানি ব্যবহার হয়েছে, তাহলে ইনফিনিটিভ ফ্রেজ এটা এখানে সাবজেক্টের মতো কাজ করছে। আবার আমি যদি বলি she loves to watch টিভি, সে টিভি দেখা, হ্যাঁ, সে টেলিভিশন দেখা পছন্দ করে। এখানে লাভ ভার্বের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসেছে, এটা কি অবজেক্ট হিসেবে বসতে পারে। হ্যাঁ, এটা গেল ইনফিনিটিভ, সাধারণ ইনফিনিটিভ। আবার বেয়ার ইনফিনিটিভ, বেয়ার মানে হচ্ছে ফাঁকা, অর্থাৎ টু যেখানে বসবে না। যেমন she makes me do everything at her home। কি বলেছি, she makes me do everything, সে আমাকে দিয়ে সবকিছু করায় at her home, তার বাসায়। এখানে do হচ্ছে একটা ইনফিনিটিভ। কি ইনফিনিটিভ? এটাকে বলবো আমরা ব্র্যাকেটে বেয়ার ইনফিনিটিভ। তাহলে এই হলো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই হলো আজকে আমাদের নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু বেসিক আইডিয়া। আশা করি নেক্সট ক্লাসে আমরা নন ফাইনাইট ভার্বের যে একটা অংশ, খুব গুরুত্বপূর্ণ অংশ রয়েছে, যেটা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যেখান থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে জিরান্ড এবং পার্টিসিপল। হ্যাঁ, আমরা আশা করি ছোট ছোট দুই তিনটি পার্টের মাধ্যমে, দুটি ক্লাস বা তিনটি ক্লাসের মাধ্যমে আমরা জিরান্ড এবং পার্টিসিপল সম্পর্কে আপনাদের সম্যক ধারণা দিতে পারবো, ক্লিয়ার ধারণা দিতে পারবো, যাতে করে আপনাদের বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, কম্পিটিটিভ এক্সাম গুলোতে যেন জিরান্ড থেকে পার্টিসিপলকে আলাদা করতে বেগ পেতে না। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।